মা, আমার কাছে একটা সাজেশন আছে, তবে আমি জানি না সকলে আমার কথায় রাজি হবে কিনা। নিচু গলায় এ কথাগুলো বললেন নবীন। না না, বলো, এই মুহূর্তে তোমার সাজেশন খুবই প্রয়োজন। উদ্বিগ্ন হয়ে নবীনের দিকে তাকিয়ে বললেন কল্যাণী। আমরা আমাদের 60% শেয়ার রায়চৌধুরীদের নতুন ইনভেস্টমেন্টে অ্যাড করে দিলে কেমন হয়? তাহলে এদিকে যতই শেয়ার মার্কেটে টাকা ডুবুক, ওদিকে আমাদের লাভ হবে। গলা নিচু করে বললেন নবীন। ফাইনাল রেজাল্ট যা খুশি হোক, কিন্তু আমরা আমাদের অর্ধেকের বেশি স্ট্রেংথ প্রিজার্ভ করতে পারবো। নবীনদা একদম ঠিক কথাই বলছে। রায়চৌধুরীদের থেকে আমরা সাহায্য নিতে পারি, কিন্তু ওরা কি তারপর আমাদের কোনো সাহায্য করবে? আমার মনে হয় এই প্ল্যানটা খুবই ভালো। বাংলার যা অবস্থা, এখন নিজেদের কথা ভাবা উচিত। সেন পরিবারের সদস্যরা ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছিল। আদ্রিতার পাশেই চুপ করে দাঁড়িয়েছিল নীল। এসব শুনে ও চমকে উঠল। নীল বুঝতে পেরেছিল যে নবীন আসলে কি করতে চাইছে। আদ্রিতা, তোমার কি মনে হয়, নবীনের সাজেশন কি আমাদের মেনে নেওয়া উচিত? আদ্রিতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কল্যাণী। এখানে আমি কি বলতে পারি? এটা তো সম্পূর্ণ তোমার ডিসিশন। যদিও আদ্রিতার চোখে মুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। স্টক মার্কেটে সেন পরিবারের শেয়ার বাজেভাবে পড়ে গিয়েছিল, আর মনে হচ্ছিল যেন ফান্ডস জলের মতো বইছে। এসব বন্ধ করার জন্য মাঠে নেমে পড়েছিলেন নবীন। ওনার বুদ্ধির কোনো জবাব নেই। নিজের বুদ্ধিতে ধার দিতে কিছুই করতে হয় না নবীনকে। না খান বাদাম, আর না নেন কোনো পিল। ঠিক আছে, তুমি সবটা তোমার ঠাম্মার উপর ছেড়ে দিলে, তাই তো? উনি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আর বেশি দেরি না করে তুমি সেন পরিবারের 60% শেয়ারটা ঠাম্মার নামে করে দাও। আদ্রিতার দিকে তাকিয়ে বললেন নবীন। নবীনের কথা শুনে আদ্রিতার রিয়্যাক্ট করার আগেই নীল বলে উঠল, নবীন কাকা, কি বলতে চাইছো? এভাবে কাউকে জোর করতে পারো না তুমি। আদ্রিতার কাছে সেন পরিবারের 60% শেয়ারস আছে। এই বিপদের দিনে আদ্রিতা যদি শেয়ারস দিয়ে সাহায্য না করে, তাহলে কে করবে? গম্ভীর হয়ে নীলের দিকে তাকিয়ে বলে উঠলেন নবীন। আদ্রিতা নিজেকে সেন পরিবারের সদস্য বলে মনে করলে এই মুহূর্তে ওর সমস্ত শেয়ারস আমাদের দিয়ে দেওয়া উচিত। পরিবারের ভালোর জন্যই ওর কাছে চাওয়া হচ্ছে। হ্যাঁ, নবীন কাকা ঠিক কথা বলছে। যদিও ওই শেয়ারস আদ্রিতার নয়, সেন পরিবারের। রাহুল ওর নামে দিয়েছে বলে। এখানে তো আদ্রিতার সঙ্গে কথা বলা হচ্ছে। তুমি কথা বলছো কোন সাহসে? তুমি সেন পরিবারের সদস্য নও তো? তাহলে একদম চুপ করে থাকো। সেন পরিবারের সদস্যরা এক এক করে আদ্রিতা আর নীলের উপর ঝাঁপিয়ে পড়ল। সবাই চুপ, তর্কাতর্কি বন্ধ করো, চিৎকার করে বললেন কল্যাণী। তারপর মুখে একটা ফেক হাসি রেখে কল্যাণী বললেন, আদ্রিতা, এটা সেন পরিবারের ভবিষ্যতের ব্যাপার। দেখতেই তো পারছো বাজার দরের কি অবস্থা। তুমি একটা কাজ করো, তোমার কাছে যে শেয়ারসগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দাও। আর সব থেকে বড় বিষয় হলো, তুমি একজন মেয়ে। আমাদের বিজনেসের এত শেয়ারস রেখে তুমি করবেই বা কি? মানে, এ আবার কিরকম কথা? মেয়ে তো কি হয়েছে? চিৎকার করে বলল নীল। মানে, তুমি কি আমার সাথে মশকরা করছো? নীলের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বললেন কল্যাণী। নীল কোনো জবাব দেওয়ার আগেই নবীন বললেন, নীল, দু চারটে পাওয়ারফুল লোকজনের সঙ্গে ওঠা বসা করে তুমি কি নিজেকে খুব বড় হনু মনে করো? আর যদি তাই মনে করো, তাহলে যাও না, ওদের থেকে সেন পরিবারের জন্য টাকা জোগাড় করে আনো। সেই মুরদ তো নেই। নিজে চোখেই তো দেখছো কি অবস্থা শেয়ার মার্কেটের। খালি বড় বড় কথা। নবীনের মুখ থেকে এসব কথা শুনে সেন পরিবারের বাকি সদস্যরাও নীলের বদনাম করা শুরু করে দিল। সেন পরিবারের ব্যক্তিগত বিষয়ে তোমাকে কথা বলার অধিকার কে দিয়েছে? তুমি এই পরিবারের কেউ নও। মা, কয়েকদিন আগেই আমার সঙ্গে রায়চৌধুরী গ্রুপের সিনিয়র মেম্বারের পরিচয় হয়েছে। এরা সবাই বাইরের ব্রাঞ্চের, যেখানে এখন সব ইনভেস্টররা মাছির মতো ভিন ভিন করছে। আদ্রিতা ওই শেয়ারগুলো দিলে আমি তা রায়চৌধুরীদের বাইরের ব্রাঞ্চে লাগিয়ে দেব। এখন তো কলকাতার যা অবস্থা, কেউ টাকা লাগাতেই চাইবে না। সবার ব্যবসা ডুবে যাবে। আমাদের কাছে বাঁচার রাস্তা আছে, তাহলে আমরা কেন ইচ্ছাকৃত ডুবে যাব? নিজের মতো করে বোঝানোর চেষ্টা করলেন নবীন। কিন্তু তারপর ওই শেয়ারসগুলোর ভাগ কিভাবে হবে? মানে, রায়চৌধুরীদের বাইরে ব্রাঞ্চের সাথে ব্যবসা করে তো তোমরা বেঁচে যাবে, কিন্তু আদ্রিতাকে ওর শেয়ারসগুলো ফেরত দেবে তো, যেটা এখন নিলে? চোখ নাচিয়ে বলল নীল। নীলের কথা শোনার পর সেন পরিবারের সবাই চুপ করে গেল। কিছুক্ষণ কেউ কিছুই বলল না। নীল যে এভাবে সত্যিটা ধরে ফেলবে কেউ ভাবেনি। কিন্তু যাই হোক, কেউ সেটা মুখে প্রকাশ করতে পারল না। কল্যাণী এসব তর্কাতর্কি শুনে খুবই বিরক্ত হচ্ছিলেন। ওদিকে আদ্রিতা কিছু বলতে চাইছিল, অনেকবার মুখও খুলেছিল সে, কিন্তু প্রতিবারই কেউ না কেউ কথা বলা শুরু করে দিচ্ছিল। তাই আদ্রিতা কিছুতেই নিজের বক্তব্য সকলের সামনে রাখতে পারছিল না।
আমার মা এই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি। এটা তো খুব স্বাভাবিক যে সমস্ত শেয়ার্স আমার মায়ের কাছেই যাবে। নীলের দিকে তাকিয়ে বললেন নবীন। নবীন কাকা, তুমি কত বড় নির্লজ্জ সেটাই ভাবছি, কটাক্ষের সুরে বলল নীল। তোর এত বড় সাহস, তুই আমাকে নির্লজ্জ বললি? তার মানে আদ্রিতা ওই শেয়ার্স দেবে না, তাই তো? চিৎকার করে বলে উঠলেন নবীন। নীল কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, সেই সময় সে জামায় একটা টান অনুভব করল। আদ্রিতা ওর জামা ধরে টানছে দেখে চুপ করে গেল নীল, আর কিছু বলল না। আদ্রিতা, নীলের কথা বাদ দাও, তোমার কি মনে হয় আমাদের এখন কি করা উচিত? গম্ভীর গলায় আদ্রিতাকে জিজ্ঞেস করলেন কল্যাণী। ঠাম্মা, এর থেকে যদি কোনো বেটার অপশন না থাকে তাহলে আমার শেয়ার্স দিতে অসুবিধা নেই, তুমি যা ভালো বুঝবে তাই করো। মাথা নিচু করে গম্ভীর গলায় জবাব দিল আদ্রিতা। এটা শোনার পরই কল্যাণীর মুখে হাসি ফুটে উঠল। ওনার সাথে সাথে নবীনের মুখও চকচক করতে লাগলো। আদ্রিতা শেয়ার্স দিতে রাজি হয়ে গেল, এর থেকে খুশির খবর আর কি বা হতে পারে? না, এরকম কিছুই হবে না, চিৎকার করে বলে উঠল নীল। এটা রাহুল আদ্রিতার নামে করে গিয়েছে, আর ও তো সেন পরিবারকেও একটা লাভের পার্সেন্টেজ দিয়েছে, একটা মোটা টাকা দিয়েছে সেন বাড়ির ব্যবসার জন্য। তাহলে পুরো কলকাতা শহরের ব্যবসা ডুবলেও তো তোমাদের ডোবার কথা না। তাহলে তোমরাও সেখান থেকে কিছু দাও, আমার বউও কিছু দেবে। তারপর যখন শেয়ার মার্কেট একটু বেটার হবে তখন তোমরা নিজেদের শেয়ারসের পার্সেন্টেজ ফেরত পেয়ে যাবে, আর আমার বউও। এখানেই তো সবটা সহজ হয়ে গেল, তাই না? বুঝিয়ে বলল নীল। তোমার এত বড় সাহস, সজোরে টেবিলের উপর হাত মেরে বললেন কল্যাণী। তোমাকে এখানে বলার অধিকার কে দিয়েছে? বেরিয়ে যাও এখান থেকে। একথা বলে নীলের দিকে কড়া চোখে তাকালেন কল্যাণী। নীল যেন একটু বেশি নাগালের বাইরে চলে যাচ্ছে। আজকে যদি কল্যাণী নীলকে উচিত শিক্ষা না দেন তাহলে এই পরিবারে কল্যাণীকে আর কেউ পাত্তা দেবে না। কল্যাণীকে আজ রীতিমতো ইগনোর করছিল নীল। বাহ, সুরের মায়ের বড় গলা, কটাক্ষের সুরে হাসতে হাসতে বলল নীল। হাসছো কেন? কোন কথায় হাসি পেল তোমার? নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কল্যাণী। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।